আসসালামু আলাইকুম। আমার দেশে বিদেশে অবস্থানরত ভুক্তভোগী প্রিয় আমানতকারীগণ, গতকাল থেকে আমার ফোনে অসংখ্য মেসেজ কল এসেছে। আপনারা সকলেই জানতে চেয়েছেন গতকালের আন্দোলন ফলাফল কি হলো এবং আমরা যারা 6 জন প্রতিনিধি সচিবালয়ের ভিতরে গিয়েছিলাম সেখানে কি রেজাল্ট এসেছে, কি ফিডব্যাক এসেছে, এটা আপনারা জানতে চেয়েছেন। সেটা আমি যদি সংক্ষেপে বলি, সেখান থেকে খুব সংক্ষিপ্ত আকারে এতটুকু আইডিয়া দিচ্ছে যে হেয়ার কাটের ব্যাপারে পজিটিভ কিছু আসতে পারে, বাট কনফার্ম করে তারা বলেনি। তো 12 তারিখের মধ্যে এরকম যদি কিছু আসার সম্ভাবনা থাকে সেটাই তারা উল্লেখ করেছে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত লিখিত কোনো প্রজ্ঞাপন পাবো হেয়ার কাটের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমরা যেন মানে নীরব হয়ে ঘরে না থাকি। আমরা যেন স্ব ব্রাঞ্চে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলি, স্ব ব্যাংকের ম্যানেজারকে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে পারি। আমরা, এটা আমাদের দাবি, আমাদের অধিকার। আমরা কারো দয়া চাই না, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই ন্যায্য আমাদের হক হালালির টাকা, আমরা কারো অনুদান চাই না। সুতরাং দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা, আমার আসলে মানে ব্যক্তিগত তো কিছু ব্যস্ততা থাকে প্রতিটা মানুষের, আমারও আছে। আমার ফোনে এত মেসেজ আসে, এত কল আসে, আমি সবার উত্তর দিতে পারি না। এজন্য আমি সরি। এজন্য সবার উদ্দেশ্যে আমার ভিডিওটি করা, যে সবাই জানুক ভিডিওর মাধ্যমে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি, বা কী রেজাল্ট আসলো, কি ফিডব্যাক আসলো। তো আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত কোনো প্রজ্ঞাপন না পাই হেয়ার কাটের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। স্ব ব্রাঞ্চে স্ব ব্যাংকে আন্দোলন চালিয়ে যাব, ম্যানেজারদের প্রেশার ক্রিয়েট করব এবং প্রতিনিয়ত ব্যাংকে যাব। আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকার এখন সময় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আমার প্রবাসী ভাই বোনেরা সকলেই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনারা জানতে পারতেছেন যে আসলে আমাদেরকে হেয়ার কাটের ব্যাপারে আশ্বাস দিয়েছে তারা আইডিয়া করে, বাট লিখিত কোনো এখন পর্যন্ত কোনো কিছু তারা করেনি। আমাদের ব্যাড লাক। আমরা বাংলাদেশ ব্যাংকে গতকাল সকাল থেকে আপনারা দেখেছেন, যারা আসতে পারেননি, যে এত প্রচণ্ড গরমের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। আমার এক ভুক্তভোগী সহযোদ্ধা নারায়ণগঞ্জের আমানতকারী ভাই, উনি স্ট্রোক করে উনি হসপিটালে অ্যাডমিট। তো আমি সকলের প্রতি দোয়া চাই, সহযোগিতা চাই। যে যেখান থেকে পারবেন ভিডিওগুলো সর্বোচ্চভাবে শেয়ার করবেন, যাতে সকলেই দেখার সুযোগ পায় যে রেজাল্ট কি হইলো, আমরা যে সারাদিন কষ্ট করলাম, আমাদেরকে কি আশ্বাস দেওয়া হলো। আর গভর্নরের এত ব্যস্ততা কি নিয়ে, যেখানে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে গেছি, আমরা ব্যাংকের প্রবলেম নিয়ে গেছি, যেখানে আমরা আমানতকারী, যেখানে আমাদের দিয়ে ব্যাংক চলে, সুতরাং গভর্নর দেখা করে না। এটা অবশ্যই ভালো কোনো পজিটিভ কোনো কিছু আমার মনে হয় না। আমার ব্যক্তিগত অভিমত, এটা পজিটিভ কিছু না। সুতরাং আপনারা নীরব হয়ে যাবেন না, আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ নিশ্চয়ই গভর্নর ভয়েই উনি বাংলাদেশ ব্যাংকে আসেন নাই। ওনার মধ্যে যদি ভয় না থাকতো, উনি আমানতকারীদের সাথে বসতেন। ওনার মধ্যে যদি সেই সৎসাহস থাকতেন, আমাদের আমানতকারীদের কথা শুনতেন। তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না হেয়ার কাট সম্পূর্ণরূপে তুলে নেয়। সুতরাং আপনারা সকলেই দোয়া করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি প্রচার করে দেবেন, শেয়ার করবেন, যাতে সকলেই দেখার সুযোগ পায়। সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। সকল ভাই বোনদের প্রতি রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।